হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইলের হতে ও আর আদরকে হুয়াইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, ও আর আদরের সন্তান আই স্বপ্ন দিলাম যে তোমার জবাই করির। ফানজুর মাযা তারা, ও তোমার মতামত কি আর একটা জানো? ফুয়াতুন কি আল্লাহর মতামত লর? বাফে স্বপ্ন দেখে বাফর স্বপ্ন ইদে ওহী, নবীওয়ালা স্বপ্ন দেখা দিন ইদে ওহী, নবীর হামইদে ওহী ফোনের সাথে সাথে হাজিয়ান বাস্তবায়ন করন। তারপরেও ইসমাইল তুন ফুসার কালর হদেড়ে একটা হদি বাফতুন পরীক্ষা চলের খলিলুল্লাহর, ফুয়ার পরীক্ষা চলের জবিহুল্লাহর। বাফ যেহেতু নবী, ফুও যেহেতু নবী, দুনো নবীরে আল্লাহ একসাথে পরীক্ষা করেন। বাবর হদ তুমি জবাই গরিয়ের পরীক্ষা দো, ফুয়ারে হদ তুমি জবাই ওইয়ের পরীক্ষা দো। বাবরে বানাই দে খলিলুল্লাহ, ফুয়ারে বানাই দে জবিহুল্লাহ। এতাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যাইরে ফুয়াতুন ফুসাল্লাত দে ফানজুর মাযা তারা, ও ফুত তোমার মতামত কি? তাহলে ফুয়াই ইসমাইল আলাইহিস সালাম এই জবাবটা দিয়ে দে, আগে হনে কি শিখিয়ে দে না, শুধু জবাব দিয়ে দে নয়, আরো কি হদ দে। আব্বা জান অন যে তার জবাই করিবেন আর চেহারা মিকে দিয়ে ফিটেন ওর মিকে দিবেন, তারপরে জবাই করিবেন। খিয়া অন হইলেন দে বাপ, আইলাম দে সন্তান, অন হইলেন দে ফিতা, আইলাম দে পুত্র। আরো ৮৬ বছর বয়সত বুড়া হালে আল্লাহ অনরে দান করিকে দাঁড়ে, অনে যে তারে জবাই করিবেন। চেহারা দুনিয়ান যদি একসাথে ধাক্কা হয়, আতিককে যদি ফুয়ার মুহাব্বত বাড়িয়ে রে আল্লাহর মুহাব্বত কমি যাগই। যদি জবাই গরিত নফারন আল্লাহর হাসে কি জবাব দিবেন? ও আমার আব্বা জান, আর জবাই করিব সতী আর চেহারা মিকে করে দিবেন, ফিটটেন ওর মিকে করে দিবেন। ২ নম্বরের মধ্যে আর ৮ ট্যাং দুনিয়ান বালা করিয়া ৮ ট্যাং সেরুয়ান বাঁধি বিলেবেন। খেয়াল্লা বাঁধিবেন দে হদ যেতে অনার জবাই করিবেন, চুরি যেতে ফুসাইবেন, আর শরীর তুন যেতে জান বাইরিব। এই টাইমের মধ্যে আয় ৮ ট্যাং লারা সারার মধ্যে অনর গাত যদি আতিকে ঠ্যাং বাজি যাগই, কিয়ামতের ময়দানত আয় ইসমাইলরে আল্লাহ বিয়াদবর লিস্টির মধ্যে নাম তুলি দি। বাফর গাত কেন ঠ্যাং বাজালি হই বিয়াদবর কাতারের মধ্যে আর দাঁড় করাইব। আয় আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিয়ম? এতাল্লাই আর ৮ ট্যাং সেরিওয়ান বালা করে বাঁধে ফেলাইবেন। সুবহানাল্লাহ। ये फैजाने नजर ताया के मकतब की करामत थी, ये फैजाने नजर ताया के मकतब की करामत थी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी, सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। হদা ইসমাইল আলাইহিস সালামে ইয়ার আগে তো হনুমিককে কলেজত ভার্সিটিত মাদ্রাসাত ন ভরে ইবারে শিখাই হনে এত সুন্দর আদবওয়ালা কথা হদি হনিকে শিখাই দে নয়। ইন নজর নজর ইন আল্লাহ ওয়ালার নজর ভরকি দে, নবীর নজর ভরকি দে, নবীর বংশত অনে, নবীর সন্তান অনে স্পেশাল ভাবে আল্লাহ ইন ইসমাইল আলাইহিস সালামরে দান করি দে। সুবহানাল্লাহ। এতাল্লাই কুরবানির উদ্দেশ্যই দেখি ইসমাইল আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই ওইবেলা প্রস্তুত হই, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই গরিবেল্লা প্রস্তুত হই, ইব্রাহিম আলাইহিস সালামের জবাই গত্য হইয়ে দে সন্তান, ইসমাইলের জবাই ওইটো হইয়ে কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মতে মুহাম্মদি আল্লাহ বলিয়ে রে সন্তান জবাই করানোর পদ্ধতি আল্লাহ সিস্টেম নগরিয়ে রে জন্তু জবাই করিয়ে রে সাথে সাথে ভিতরে আরো কেন জিনিস জবাই করতে হইয়ে দিয়ে নেই দে। এই দিলের ভিতর যত প্রকারের সাথে বাতালা আছে, যে যত প্রকারের অবৈধ চাহিদা আছে, এই চাহিদাই নেরে জবাই করি দে। কুরবানি মানে কি? মনের যত অবৈধ চাহিদা আছে, মন হয় যে এর ভিতরে অনেক প্রকারের চাহিদা থাকে। কিয়াতুন চাহিদা ক্ষমতার অবৈধ ভাবে, কিয়াতুন চাহিদা টিয়ার
অবৈধভাবে। এলে অবৈধ যত চাহিদা আছে এই চাহিদাই ইনরে চুরি দিয়ে জবাই করো। জন্তু জরাইবার আগে অবৈধ চাহিদারে জবাই করো। মধ্য কুরবানি করেন মানিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। ও ঈমানদারল, যেভাবে আল্লাহরে ভয় করা পরে এভাবে করো। যেভাবে ভয় করা পরে এভাবে গরিব ন ভাইল সমাজ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। তোমার তো যতদূর সাধ্য আছে, শক্তি আছে, তুই তোমার সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। ইয়ার পরে কি হয়? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়ার উপর সহজ সরল অনুবাদ হই দে, উজুই মর, মরিয়ের উজু নই। সহজ অনুবাদ হই দেখি, উজুইরে মর, মরিয়েরে উজু নই। আর অর্থ হই দে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়ার অর্থ হই দে আগে নিজরে পরিপূর্ণ মুসলমান বানো, তারপরে মর। তার মানে মৃত্যুই যেহানো টাইমত আইনের সম্ভাবনা আছে। এটা নিজের সবসময় নিজের মুসলমানিত্ব আছে না নাই ইয়ান সবসময় যাচাই করি ইয়ান রুর অটল তাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নিজরে পরিপূর্ণ মুসলমান মানে, পরিপূর্ণ মুসলমান মানে মুসলমান হারে হন। হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখে খনিকের কষ্ট ন দে। সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির জুবানে মুখে খনিকে কষ্ট ন পায়, হাসামে খনিকে কষ্ট ন পায়, ইবে হইতে সত্যিকারের মুসলমান। অবন্দা তুমি 2 লাখ টিয়া 5 লাখ টিয়া দিয়ে গরু লইয়ে কোরবানি করলে নিয়ত ইয়ে আর ফোন হার গরজ যাইব, আর নাতিয়ন খাদ্য আরজ যাইব। গত বছর 2 লাখ টিয়া দি গরু গিয়ে এবছর যদি 50,000 টিয়া দি করলে মেঞ্জ হব তো অমুক শিকদারিতে তো ফাড়ি গিয়ে হইব, আওয়াজ হইয়ে হতানো হইব। সিদ্ধার ফেটে এন নয় ফেটে হয়তো আওয়াজ হইয়ে মেনশন কি জবাব দিয়ম। এই জ্বালাই হয়তো 2 লাখ টিয়া হলে 2 লাখ টিয়া দিয়ে গরিব মিলে ভরত দিয়ে এখন বত না ইবে ন কোরবানি। কোরবানি কবুল করিবে তো হারকিন আল্লাহ শুরুর কোরবানি। পৃথিবীর সর্বপ্রথম কোরবানির ইতিহাস সন্ন্যত শুরু হই দে আদম আলাইহিস সালামের। এটা কোরবানি আল্লাহ হারকিন কবুল করি দে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদম আলাইহিস সালামের সন্তান হলো মধ্যে হাবিল এবং কাবিল। আল্লাহ হাবিলের কোরবানি কবুল করি গিয়ে কাবিলের কিন্তু কবুল ন করে। তো কবুল ন করে দে কাবিলে হাবিলের হদে লা আকতুলান্নাক, তোরা আমি মারি ফেলাই। তো হাবিলে হদ আর মারলে কি তোর কিন্তু কবুল হইবে না। আল্লাহ তো কোরবানি কবুল করে দে হারগিন ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জিবার দিলের ভিতর তাকওয়া আছে, আল্লাহর ডর আছে, ইবার কোরবানি আল্লাহ কবুল করে। তাহলে কোরবানি কবুল হইবে লাইও কি লাগে? তাকওয়া লাগে, আল্লাহর ডরিয়ান লাগে। অপরাধতুন বাঁচিবেল লাইও আল্লাহর ডরিয়ান লাগে। আবার গুনাতুন বাঁচিবেল লাই অপরাধতুন বাঁচিবেল লাই যেন আল্লাহর ডরিয়ান লাগে। ইবাদত গরিবেল লাইও ডরিয়ান লাগে, ইবাদত গরিবেল লাইও ডরিয়ান লাগে। এটা আল্লাহ তোমরা যেদূর তোমার তো সাধ্য আছে এদূর আর বয় করো, আর বয় করি এরকম সল দিয়ে কোরবানি করো এখলাসের সহিত, আয় আল্লাহ কবুল করি। আর ডর তোমার অন্তরের মধ্যে নাই। কোরবানি মানে কি? শব্দের অর্থ ঈদ কোরবান, শব্দের অর্থ ঈদের নিকটতম হওয়া, হাসে যাওয়া।
নৈকট্য অর্জন করা কুরবান শব্দের অর্থ। তো নৈকট্য অর্জন গরিব তো হনে হার নৈকট্য বন্দায় আল্লাহর নৈকট্য অর্জন করো। ইব্রাহিম আলাইহিস সালামের যে আল্লাহ স্বপ্ন দেখাইয়ে ইসমাইল আলাইহিস সালামের জবাই ঘরত দিয়ে জবাই গরি ফিলাই দে দেখি দে নাকি জবাই ঘরত দে দেখি দে ঘরত দে দেখি দে গরি ফিলাই দিয়ে ন দে আজবাহুকা হইয়ে দে জবাহতুকা নয় আজবাহুকা মানে আই ওফুত তোমার জবাই গরির আর জবাহতুকা মানে দায় তোমার জবাই গরি ফিলাই দেখ কিন্তু কোরআনত থই দে হইলে আজবাহুকা আই তোমার জবাই গরির ফানজুর মাযা তারা তোমার রায় কি। তো বাপে যেতেন হইয়ে ফুয়া কি কর ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফুয়া হয় দেখুন রে এখন আর আছে তো লুয়া ফুয়া না ইব্রাহিম আলাইহিস সালামের যাতে স্বপ্ন দেখি বাপে ফুয়ারা যাতে হইয়ে ও তার স্বপ্ন দেখি তোরা জবাই করি একথা যদি এই জমানার খানো বাপে ফুয়ারা হয় নাইন হলিয়ে বাপে যদি ফুয়ারা হলিয়ে ও তুই কে ওটা খালি রাতে স্বপ্ন দেখি তোরা যাওয়ার তো ফুয়া কি হইব লঙ্গি ঠিক আছিল নে তোর স্বপ্ন দেখা দে তুই হন আর জ্বর দে ইয়ের আগা তোরা 3 বার জ্বরাইম। আর ইসমাইল আলাইহিস সালাম কি কর ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق
تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم، والمجاهد من جاهد نفسه في طاعة الله، والمهاجر من هجر الرايا والذنوب، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার গোলাম হিসেবে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমলের বয়ানই সামনে বিশেষ করে আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা পেশ করিবেন। আর ব্যাগ গুণের সুপরিচিত তরুণ আলেমে দ্বীন প্রখ্যাত ইসলামিক স্কলার হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা অধ্যক্ষ ইমরানুল হক সাঈদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি এবং আর পরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আর অত্র এলাকার কৃতি সন্তান প্রখ্যাত ইসলামিক স্কলার প্রখ্যাত লেখক ও গবেষক হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা
মহিউদ্দিন মাহবুব সাহেব জিদত মাআলিকুম বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ান হব ইনশাআল্লাহ। যা বয়ান হইয়ে সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের উগ্র আয়াতে কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই সামনে যত ফাটাইব কিয়ামত পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা বকায়ে নসলে ইনসানি মানব জাতির এই ধারাবাহিকতা ইবে আল্লাহ আদম আলাইহিস সালাম হইতে শুরু করে গিয়ে কিয়ামত পর্যন্ত এই সিস্টেম ইবে আল্লাহ বাকি রাখবে। আর আগদি আর ভাই মৌলানা ইমরানুল হক সাঈদ মুদ্দাদিল্লুহুল আলী হইয়ানারে মুসলমানিত্বর পরিচয় শুধু কোরবানি গরণ নয়, কোরবানিত্বন কি উদ্দেশ্য কৃষি কিলাম এই জিনিস বাস্তবায়ন গরণ তার নাম আসল কোরবানি। আল্লাহ আর দুনিয়ার মধ্যে ফাটাইয়ে ইয়ান বেগুনে মানে কিয়াল্লাই ফাটাইয়ে ইয়ানোর খবর কেত নাই ফাটাইয়ে দিয়েন ঠিক, আবার ইয়ানো মানে দে আর হন সারা ফাটাইয়ে এটা আল্লাহর হনিকে দরখাস্ত করি নাকি ও আল্লাহ আর ফুসটা কেন ফাইলাম দে না বলে কিছু বানাইছে সর আর একটা বানো হই নে মাথা না আদা দাইলে হই নে হন সারা বানাইয়ে তো বহুত কিছু না বানাইনে গরু সহল ইয়াল কুত্তা বিলে গাছ পালা নদী নালা পাহাড় পর্বত আসমান জমিন সূর্য চন্দ্র লৌহ কলম কত কিছু বানাই ওল্লা আর একটা করে আশরাফুল মখলুকাত মানুষ বানাইও ইয়ান হইনি ইয়ান ন হই। আবার মানুষের ভিতর ভোট দিলে মানুষ আছে ইমানদার বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ সামার খামার ইহুদি নাসারা কত জাতি আছে ওল্লা আর একটা করি ইমানদার বানাইও ইয়ানো হইনি। আবার ইমানদারের মধ্যে ভোট ধরলে ইমানদার আছে নূহ আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামের উম্মত ঈসা আলাইহিস সালামের উম্মত ও আল্লাহ আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে বানাইও হইনি। এখন সারা নিয়ামতিন আল্লাহ দিফিলাই দে তাহলে আর হাসে এই নিয়ামতিনের দাম নাই আল্লাহ বানাইয়ে দিয়েন শিয়ার গর্গি কি আল্লাহ বানাইয়ে ইয়ানোর ফিকির ইয়ানোর চিন্তা কোনো জ্ঞাত নাই, যার কারণে সমাজের প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা মাইন্ড ইতার মানসিকতা হইয়ে দে খাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় যেতদিন আসস খাইয়ের হায়াতান সাই করি জাগে ফেরত দে যেডি আর কিনে দেখা যাইব এন হই 24 ঘন্টা 18 ঘন্টা মুসলমান নাফরমানিত লিপ্ত প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামত জাম্মারি বইয়ানোর প্রতিযোগিতা চলে। অথচ আল্লাহ বন্দা তুই আর হাসে দরখাস্ত না করস আইন নিজ দয়ায় তোর দুনিয়ার মধ্যে বানাইলাম আবার বানাই বানাই আশরাফুল মখলুকাত মানুষ বানাইলাম আবার মানুষের ভিতর অনেক প্রকারের মানুষ আছে আমি আল্লাহ দয়া করি তোরে ইমানদার বানাইলাম
ইমানদারের ভিতর অনেক প্রকারের ইমানদার আছে। আল্লাহ বন্দা দরখাস্ত গরণ ছাড়া, আবেদন গরণ ছাড়া আমি আল্লাহ নিজ দয়ায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলাম। সুবহানাল্লাহ। মানবুদ মুতাকাজা মানবুদ লুৎফে তুনা গুফতাই মামি শুনত আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই আই খুদা কুরবা শওয়াম এহসা বর হেসা করদাই। আল্লাহ আর বানাইয়ে ইয়েন বেগুনে মানি কি আল্লাহ বানাইয়ে এই জিনিসটার ফিকির চিন্তা কোনো ক্ষেত্র নাই। এতাল্লাই মাহফিল সিরাতুন নবী সম্মেলন সভা সমিতি ব্যাগিনের টার্গেট হয়ে দেখান ইয়ান আল্লাহ বানাইয়ে দিয়েন যেন মানির কি আল্লাহ বানাইয়ে ইয়ান একা করে বুঝি এই মজিন চলন ইয়ানই এই সমস্ত মাহফিলের উদ্দেশ্য। এতাল্লাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক মারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআন শরীফের মধ্যে যেদুগুণ সম্বোধন আছে, খেতাব আছে, ডাক আছে, 6 প্রকারের ডাক আছে কোরআন শরীফ। ওগো ডাক যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর গো যদি ইয়া আইয়ুহান নাস, আর গো যদি ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আরেক প্রকারের ডাক হইয়ে ইয়া ইবাদি, আরেক প্রকারের ডাক হইয়ে ইয়া বনি আদম, ইয়া বনি ইসরাইল, আরেক প্রকারের ডাক হইয়ে ইয়া দাউদ, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা। যেদুগুণ কোরআন শরীফত আল্লাহ বন্দারে সম্বোধন করিয়ে ডাক মারিয়ে মোট প্রকার 6 প্রকারের মধ্যে সবচেয়ে বেশি আদরিয়ে ডাক হইয়ে দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আর বিশ্বাসীও যারা আর বিশ্বাস করিও, যারা ইমানদার, আল্লাহ ইমানদারের ডাহির হদ দে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। যেভাবে আল্লাহরে বয় করা পরে আল্লাহর বয়র হক আদায় করি এর আল্লাহরে বয় কর। এটা বন্দায় আল্লাহর হক আদায় করি এর বন্দায় আল্লাহরে ডরান সম্ভব না, পারিব না জিন্দগি। আল্লাহর যেভাবে আল্লাহরে ডরানোর হক এভাবে হক আদায় করি এর আল্লাহরে ভয় করেন বন্দার পক্ষে সম্ভব না। কিন্তু কোরআন শরীফে আল্লাহ হদ হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহরে ভয় করা পরে সম্পূর্ণভাবে এভাবে ভয় করা। এই আয়াতিবে নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি আয়ের হদ হুজুর আল্লাহ তো কোরআন শরীফে কই দে জেং করি আল্লাহরে ডরা পরে করি আল্লাহরে ডরাই বললাই। এখন আর হইলাম দে সসীম, আল্লাহ ইদে অসীম। আর হইলাম দে সসীম, আল্লাহ ইদে অসীম। আর হইলাম দে একেবারে দুর্বল, আল্লাহ ইদে সবচেয়ে সবল। তো একেবারে দুর্বল হতুন বন্দা উনা আল্লাহরে যেভাবে ভয় করা পরে এভাবে কেন করে ভয় করি। তখন কোরআন শরীফের আরোগ্য আয়াত নাযিল হই, এই আয়াতের হুকুম ইয়ানোর আল্লাহ ক্যান্সেল করবি। কি হয়? ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। বন্ধা তোমরা আল্লাহরে যেভাবে হক আদায় করি এর ভয় করা পরে এভাবে হক আদায় করি ভয় করি নফাইলেও অন্তত তোমার তো যে দূর সাধ্য আছে, যে দূর সামর্থ্য আছে, নিজ নিজ সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। খেয়া আল্লাহরে ভয় করা পরে পৃথিবীর যেদিক কিন অপরাধ ওইয়ে ওর সামনে ওইব। অপরাধ গড়ে দেবেন সে 2 কারণে, আর অপরাধ অদে 1 কারণে। অপরাধ গড়ে দেখ কারণে, আর অপরাধ অদে 1 কারণ। অপরাধ করে দে মানুষের স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষ অপরাধ করে দে এক তো হয়তো ফেডর কারণে। অজ্ঞ মানুষ সুদ খার, এটা তো হোজাল কিরোড
সুৎকা হলেই তো হদ ইনোটা আরাম দে জানি খ্যাং করি কেম ফেটক গো আছে চলাফরের তো তুলিতে সুদর মতো মারাত্মক গুণার মধ্যে লিপ্ত হয়ে কি কি হল্লাই ফেটক গো আছে দে তোলা আর একজন চুরি করেন কিরোটা চুরি কে কর বউ ভর দো হাবা ভর তো খ্যাং করি কেম ফেটক গো আছে ফেটক জ্বালাই গরনের অধিকাংশ অপরাধ সংগঠিত করে দে মানুষ অপরাধত লিপ্ত হয় যে এক তো ফেডর হারণে অথবা লজ্জাস্থানের হারণে আবার ফেডর হারণত লজ্জাস্থানের হারণে মানুষ অপরাধ করে দে কি লাই মানুষের তো আল্লাহর ডর নতাহাদে তোলাই তকওয়া নতাহানোর হারণে দেশের সম্পদ বিদেশত পাচার করন সোয়াবর হাম নে গুণর হাম নিয়ে আইনে অন্যায় গরিয়ে ন করে তকওয়া আল্লাহর ডর আসিল দে নাকি নোয়াছিল দে এই নোয়াছিল অপরাধ বেগিনের পিছে হারানিয়েন আল্লাহ ডরিয়েন যাতে বন্ধাত্ম নেই এবার ইতি জ্যাম মনে হয় ঘরের ইতি মনে করে দায় জ্যাম মনে হয় ঘরে আরিজের গিত মেমু বানাই রে জমা দিলে তো হাজার রোডের মধ্যে 20 লাখ টিয়ার বাজার এটা হাম করে কিন্তু 11 লাখ আর 9 লাখ টিয়া মারি দিয়ে এটা অথচ মেমু বানাই ফেলে বউ সার বানাই উপজেলা পরিষদের যে জমা টমা দি সেলফি টেলফি মারি ফেসবুকত দি ফেলে সবাই দোয়া করবেন জনগণের পাশে থাকতে পারি মতো এই আলী শিকদার ফাড়ার রোডটা করে দিলাম অনেক দিনের আকাঙ্ক্ষা পরিপূর্ণ করলাম হইয়ে এটা 9 লাখ টিয়া হাইয়ে দিয়ে ন হয় এই বাঁধুর দামিশিতে নো জানে দে এই যে রাস্তার হাজল্লাই বাজেট হইয়ে দে 20 লাখ ইবেন মধ্যে 20 কোটি মুসলমান জনগণের হকাটা 20 লাখ টিয়া বেত আছে 20 লাখ টিয়া এবার হক বাংলাদেশের সমস্ত জনগণ বেগুনের আছে আজ 9 লাখ টিয়া মারি দিয়েছে এই 9 লাখ টিয়ার ব্যাপারে ময়দানে মাহাশরত 18 কোটি জনগণ বেগুনের সামনে তত্ত্ব জবাব দেয়া করি বেগুনের সামনে জবাব দেয়া করি এটা এনে বস আর দাহাইর আর গিস গই ইন এডিয়ার ফিডার তো বাইছিস যে আর বাইছিস হো দেইস বাসিবি দিয়ে না কেন বুঝি মৌসান্নি না বানাইছে না নইলে সান্নি বানাই ফেলেছে তাহলে হনুমিক হয় নাই দে জুলুম হয় দিবে এত মারাত্মক যে গরিব গরক মানুষ অন্যায় অপরাধ গড়ে দেখিয়াল্লায় মানুষের কলিজার ভিতর কলমের ভিতর আল্লাহর ভয় থকওয়াইয়ের নতাহনের হারণ সামনে কোরবানাইয়ের তারা কোরবান খেললা করি খেললা মানে কি স্পষ্ট নয় আর ফোন আর নাতিউন হাত দোয়ার যাবে ঘরানো হইব না জরি হলে হইব না ইনেন একগুল জানুয়ার জরাই রে ফতিন এটা ফদুয়া বাজারত না জরান না এলে গুছো হাইয়া দে আসল জিয়ান কুরবানির বৈশিষ্ট্য আছে আসল জিয়ান কুরবানির সওয়াব আছে কুরবানির সওয়াব ইয়ান ফাইবাল্লাহ পূর্ব শর্ত হইয়ে দে কুরবানি গরিবের আগে কিল্লা গরর ইয়ান ঠিক গর কুরবানি গরানি আগে দেখি কিল্লা গরানি ইয়ান ঠিক গরানি আগে নামা তো গাড়ি ঠিক গরানি আগে নাকি হারত বেড়াতে যাবি ইয়ান ঠিক গরানি আগে গাড়ি খেলে ঠিক করিবা আগে টেলিফোন করে ওটা সিএনজি এলা হঠাৎ তুই হদা ফদুয়া বাজার একেগারো তাই আসছি আইও না ধরো হদা আর হঠাৎ যাই তারা হঠাৎ যাবি তারা ঠিক না ঘরে আর আইতে হয়েছে আসছি নাস্তা কিনে নি আগে নাকি হারত বেড়াতে যাবি ঠিক গরানি আগে আগে হারত বেড়াতে যাবি ঠিক গরানো করবি না বন্ধুরা গেলে নাস্তা এক ডইলে বিয়ের গেলে আরেক ডইলে বন্ধুরা গেলে আরেক ডইলে বসাইতে গেলে আরেক ডইলে এক এক জায়গা যেহেতু এক এক ডইলে নাস্তা লই যায় ভরে এত আগে হারত যাবে ঠিক করো তারপরে নাস্তা কিনো নাস্তা হতে কিনি দোয়ান আলা তুই দোয়া নাস্তা কিনি ফেলে হারত যাই হারত যাই তুই ফল দে তুই হারত যাবে আগে ঠিক না করে কুরবানি গরানি আগে নয় কিয়াল্লাই গরর ইয়ান ঠিক গরানি আগে নমাজ ফরানি আগে নয় নমাজ কিয়াল্লাই ফরর ইয়ান ঠিক গরানি আগে ইয়ান রহয় যে নিয়ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাঈলের হতে ও আর আদরকে ফুয়াইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ও আর আদরের সন্তান
আই স্বপ্ন দিলাম যে তোমার জবাই করির ফানজুর মাযা তারা ওফু তোমার মতামত কি আর একটা জানো ফুয়াতুন খেলার মতামত লর বাফে স্বপ্ন দেখে বাফর স্বপ্ন ইদে ওহি নবীল স্বপ্ন দেখা দিন ইদে ওহি নবীর হামইদে ওহি ফনর সাথে সাথে হাজিয়ান বাস্তবায়ন করন তারপরেও ইসমাইল তুন ফুসার কালর হদেড়ে একটা হদি বাফতুন পরীক্ষা চলের খলিলুল্লাহর ফুয়ার পরীক্ষা চলের জবিহুল্লাহর বাপ যেহেতু নবী ফুও যেহেতু নবী দুনো নবীরে আল্লাহ একসাথে পরীক্ষা করার বাবর হদ তুমি জবাই গরিয়ের পরীক্ষা দো ফুয়ারে হদ তুমি জবাই ওইয়ের পরীক্ষা দো বাবরে বানাই দে খলিলুল্লাহ ফুয়ারে বানাই দে জবিহুল্লাহ এতাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যাইরে ফুয়াতুন ফুসাল্লাত দে ফানজুর মাযা তারা ওফুত তোমার মতামত কি তোরে ফুয়াইবে ইসমাইল আলাইহিস সালাম এই জবাবটা দিয়ে দে আগে হনে কি শিখে দে না শুধু জবাব দিয়ে দে নয় আরো কি হদ দে আব্বা জান অন যে তার জবাই করিবেন আর চেহারা মিকে দিয়ে ফিটেন ওর মিকে দিবেন তারপরে জবাই করিবেন খিয়া অন হইলেন দে বাপ আইলাম দে সন্তান অন হইলেন দে ফিতা আইলাম দে পুত্র আরো 86 বছর বয়সত বুড়া হালে আল্লাহ অনরে দান করিকে দাঁড়ে অনে যে তার জবাই করিবেন চেহারা দুনিয়ান যদি একসাথে ধাক্কা হয় আতিককে যদি ফুয়ার মুহাব্বত বাড়িয়ে রে আল্লাহর মুহাব্বত কমি যাগই যদি জবাই করিত নপারন আল্লাহর হাসে কি জবাব দিবেন ও আমার আব্বা জান আর জবাই করিব সতি আর চেহারা মিকে করে দিবেন ফিটটেন ওর মিকে করে দিবেন 2 নম্বরের মধ্যে আর 8 ট্যাং দুনিয়ান বালা করিরা 8 ট্যাং সেরুয়ান বাঁধি বিলেবেন খেয়াল্লা বাঁধিবেন দে হদ যেতে অনার জবাই করিবেন চুরি যেতে ফুসাইবেন আর শরীর তুন যেতে জান বাইরিব এই টাইমের মধ্যে আয় 8 ট্যাং লারা সারার মধ্যে অনর গাত যদি আতিকে ঠ্যাং বাজি যাগই কিয়ামতের ময়দানত আয় ইসমাইলরে আল্লাহ বিয়াদবর লিস্টির মধ্যে নাম তুলি দি বাফর গাত কেনে ঠ্যাং বাজালি হই বিয়াদবর কাতারের মধ্যে আর দাঁড় গড়াইব আয় আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিয়ম এতাল্লাই আর 8 ট্যাং সেরিওয়ান বালা করে বাঁধে ফেলাইবেন সুবহানাল্লাহ ये फैजाने नजर ताया के मकतब की करामत थी ये फैजाने नजर ताया के मकतब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी হদা ইসমাইল আলাইহিস সালামে ইয়ার আগে তো হনুমিককে কলেজত ভার্সিটিত মাদ্রাসাত ন ভরে ইবারে শিখাই হনে এত সুন্দর আদবওয়ালা কথা হদি হনিকে শিখাই দে নয় ইন নজর নজর ইন আল্লাহ ওয়ালার নজর ভরকি দে নবীর নজর ভরকি দে নবীর বংশত অনে নবীর সন্তান অনে স্পেশাল ভাবে আল্লাহ ইন ইসমাইল আলাইহিস সালামরে দান করি দে সুবহানাল্লাহ এতাল্লাই কুরবানির উদ্দেশ্যই দেখি ইসমাইল আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই ওইবেলা প্রস্তুত হই ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই গরিবেলা প্রস্তুত হই ইব্রাহিম আলাইহিস সালামের জবাই গত্য হইয়ে দে সন্তান ইসমাইলের জবাই ওইতো হইয়ে কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মতে মুহাম্মদি আল্লাহ বলিয়ে রে সন্তান জবাই করানোর পদ্ধতি আল্লাহ সিস্টেম নগরিয়ে রে জন্তু জবাই করিয়ে রে সাথে সাথে ভিতরে আরো কেন জিনিস জবাই করতে হইয়ে দিয়ে নেই দে এই দিলের ভিতর যত প্রকারের সাথে বাতালা আছে যে যত প্রকারের অবৈধ চাহিদা আছে এই চাহিদাই নরে জবাই করি দে কুরবানি মানে কি মনের যত অবৈধ চাহিদা আছে মন হয় যে এর ভিতরে অনেক প্রকারের চাহিদা থাকে কিয়াতুন চাহিদা ক্ষমতার অবৈধভাবে কিয়াতুন চাহিদা টিয়ার অবৈধভাবে এলে অবৈধ যত চাহিদা আছে এই চাহিদাই ইনরে চুরি দিয়ে জবাই করো জন্তু জরাইবার আগে অবৈধ চাহিদারে জবাই করো হ্যাঁ কুরবানি করেন মানি
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ও ইমানদারল, যেভাবে আল্লাহরে ভয় করা পরে এভাবে ঘর, যেভাবে ভয় করা পরে এভাবে গরিব ন ভাইল সমাজ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। তোমার তো যতদূর সাধ্য আছে, শক্তি আছে, তুই তোমার সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো, সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। ইয়ার পরে কি হয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়ানোর সহজ সরল অনুবাদ হই দে, উজুই মর, মরিয়ের উজু নই। সহজ অনুবাদ হই দেখি, উজুইরে মর, মরিয়েরে উজু নই। আর অর্থ হই দে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়ানোর অর্থ হই দে আগে নিজরে পরিপূর্ণ মুসলমান বানো, তারপরে মর। তার মানে মৃত্যুই যেহানো টাইমত আইনের সম্ভাবনা আছে, এটা নিজরে সবসময় নিজের মুসলমানিত্ব আছে না নাই ইয়ান সবসময় যাচাই করি ইয়ান রুর অটল তাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, নিজরে পরিপূর্ণ মুসলমান মান। পরিপূর্ণ মুসলমান মানে মুসলমান হারে হন। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখে খনিকের কষ্ট না দেয়। সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির জুবানে মুখে খনিকে কষ্ট না পায়, হাস খামে খনিকে কষ্ট না পায়, ইবে হইতে সত্যিকারের মুসলমান। পরিপূর্ণ মুসলমান হারে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জিবের জিব্বে খনিকের কষ্ট না দেয়, আতো খনিকের কষ্ট না দেয়। ও সত্যিকারের মুসলমান হয় যে হারে জিবের না মাথা না, ও জিবের জিব্বে মুখে হতায় হনিকের কষ্ট না দেয়, আতে হনিকের কষ্ট না দেয়। হইয়া ইয়া বহুত কে হতে দাঁড়ে তো জিব্বের হতা আছে, আতার হতা আছে, ঠ্যাঙের হতা নাই। তাহলে এবার ফেলা ফেলা উর্গিম দে বুট জুতা দি খেলা। হাদিসের মধ্যে ঠ্যাঙের হতা নাই তো নয়। হাদিসের অনুবাদ করি দে ইয়ে জিব্বে আত্মা আনি, জিব্বে মানি হতায়, আত্মা আনি সাজে। ইয়ে আতর গান স্পষ্ট ভাবে দড়ি হয়ে গেলাই সদে মানুষ হলে স্বাভাবিকভাবে আরেকজনের ওর আক্রমণ করতে আগে আত ব্যবহার করে। আগে কি ব্যবহার করে? লাঠি মারতে চাইলে আগে হাতে ধরানো করেন না, এত আতর গান আগে ব্যবহার করে। কিন্তু উদ্দেশ্য হয়ে আত ঠ্যাং বেগিন খাস যেখনো ভাবে জীবের হতায় হনিকে কষ্ট না পাই, হাজে হনিকে কষ্ট না পাই বা মুসলমান। কিন্তু এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিব্বের হতা আগে হইয়ে, আতর হতা পরে হইয়ে। কেল্লা হইয়ে মুহাদ্দিসিনে কেরামল ইয়ানোর ব্যাখ্যা দিয়ে হয়তো আতে যদি হনজ্ঞ মানুষের কষ্ট দিতে চাই, মানুষ উপস্থিত তাহন শর্ত। অনুপস্থিত মানুষের আতা কষ্ট দিতে পারবে না। অনুপস্থিত মানুষের কিল মারতে চাইলে হাসোয়ান করবে না। ইতি ফদুয়া বাজারত তুই এতটা যদি হওয়া দেয়, এই এখন মারিম সোয়ার তুই হয়তো মাছ চাই, তুই যে ফরদি কি হবে তারা লক পাইনে যায়। আবার লক পানিকে গিয়েছ গই হয়তো তোর একটু যাই আয় সোয়ার কেন মারিম এটা লাই। আতে হনজ্ঞ মানুষের কষ্ট দিতে চাইলে উপস্থিত তা করে, আর জিব্বে কষ্ট দিতে চাইলে উপস্থিত অনুপস্থিত দুনো অবস্থাত কষ্ট দিতে পারে না পারে। গেল দি বললে উপস্থিত তা পারে না, মোবাইল করে দিয়ে মাঝে মধ্যে আর হদু না দেত টেলিফোন করিয়ে রে উরুস তুইতে গেল দিয়ে তাই আই ফোনার তাই হতাম বাদ ফসল লই হদ্দা গেল দিয়ে না হতে এনখেম ফোন ইত্যারস তুই আজ আরো বহুত ফোন ইত্যাদি দিলে দে তো কিছু না হবি তুই আজ দা কিছু না হইম শেষ যোগ্য শব্দ হইম দেখি তুই আর জিন দিয়েছিস বেগিন তোর ওর ফরুক আগে গেল দিতাম শুন শুন তুই গিন গেলে আর দিয়স বেগিন তোর ওর ফরুক এল্লা হইম দে খালি এজন্য হর
হয়তো জুবানে মুখে খনিকের কষ্ট দিতে চাইলে উপস্থিত অনুপস্থিত দুজনের মুখে কষ্ট দিতে রে, কিন্তু আতে কষ্ট দিতে চাইলে উপস্থিত তা পরে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে মুখের কথা আগে হই আতর কথা পরে হই। এক নম্বর হারণ। দুই নম্বর হারণ মুহাদ্দিসিনে কেরামল লেখে সদায় জিব্বের কথা মুখের কথা আগে হই আতর কথা পরে হই কি আল্লাহ সদায় আতর দ্বারা মানুষে জিন আঘাত করে ইনের মধ্যে জোড়া তালি বেন্টিস দিতে রে না পারে। আতে যদি শনি গিয়ে কষ্ট দেয় খিল মারিয়ে বিষ করি লাগি তৈলি আরে মলম তলম মাঝিয়ে কি করিতে রে, মলম তলম মাঝিয়ে ঠিক করিতে রে। জিব্বের মাধ্যমে জিয়ান দিলুর ভিতর আঘাত দিয়ে এটা মলম মাঝিতে পারিবে না। যারা হাতুস সিনানিল হালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। হদওয়া জিব্বের দ্বারাই যে কষ্ট মানুষরে দিয়া যায় বড় হতা হই শক্ত ভাষায় হতা হই। এই বিশেষ করে যারা সম্পদশালী মানুষ কুটিপতি শিল্পপতি ক্ষমতাবান ক্ষমতায় যে নফস ফাবিফান লাগে দে বেনার তেনার দূরত দে খবরদার তোর কোনো হতার দ্বারাই হাজত দ্বারাই সাধারণ মানুষে কষ্ট না পাইবে, সাধারণ মানুষে কষ্ট না পাইবে। এই জন্য নফসিত্যাত্ত যে অবস্থা করার ফাইলে ঘ্যাং করেছেন আল্লাহ জানে। যারা হাতুস সিনানিল হালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। হদওয়া জিব্বে কষ্ট দিলে যে আঘাত পায় এই আঘাতই আনার কোনো বেন্টিস নেই তালি জোড়া নেই, কিন্তু আতর মাধ্যমে যে কষ্ট মানুষের দেয় ইনের মধ্যে বেন্টিস টেন্টিস মলম তলম মাজিবার সুযোগ তাহে যেহেতু ইয়ান এনেকান অপরাধ এনেকান আঘাত যেই আঘাতর কোনো বেন্টিস নেই এটা লাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্বের কথা আগে হই আতর কথা পরে হই। তিন নম্বর হারণ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি জিবের জুবান খনিকে কষ্ট না পায় আতে খনিকে কষ্ট না পায়। জুবান জিব্বের কথা আগে হই আতর কথা পরে হই দেখি আল্লাহ হদওয়া আতে কষ্ট দি বললাই জীবিত মানুষের দিতে রে দে। আতে যদি খনিকে কষ্ট দিতে চাই জিয়াতে আছে তো উনারে দিতে পারিব দে, কিন্তু মুখিয়ে নেই দেন মারাত্মক দে ইয়ানে যদি খনিকের কষ্ট দিতে চাইলে মরা মানুষেরও দিতে না পারে। অর্থাৎ মরা মানুষই বে নফুনজ্ঞই, কিন্তু ইবেরে যদি হয়তো চাইলে ইবের বিরুদ্ধে মরা মানুষের বিরুদ্ধে হইতে পারে না পারে, কিন্তু আতিয়ান দিয়ে হনজ্ঞ মরি গিয়ে মানুষ ইবে কবরত গিয়ে দিবে আঘাত করিতে পারে না। এটার লাই সত্যিকারের মুসলমান হয় যে হারে জীবের হতায় খনিকে কষ্ট না পায় জীবের সাজে খনিকে কষ্ট না পায়। ইয়ার সমাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরত প্রত্যেকটা সমাজত অনশন সোফাটাইরে যারা সম্পদশালী প্রভাবশালী ক্ষমতাশালী ইতেরা দুর্বল অসহায় মানুষেরও কষ্ট দিবার প্রতিযোগিতা দি তারা আল্লাহ তৌফিক দিয়ে সতালা ওর্মিকে বান্ধল মল টুপি ফুরি জাগে দিলে ঘর বান্ধে দে হইলে এন উচল করি বান্ধে দে মলসা আমি কেঁচাইতে চাইলে টুপিকে ফুরি গিয়ে তো বানগই প্রয়োজনে 20 তলা বানগই 40 তলা বানগই নহলে বড় বুড়ো চলিবেন না 165 তলা বানগই কোনো অসুবিধা নেই তটিয়া দি তুই বাঁধর, কিন্তু আর দাবি দেখান ইয়ান কি তো তোর সাদর ফানি ওই গরিব মানুষ জীবে তোর ঘরের ডাহা দিয়ে আছে ইটার উড়ানটকা দিলি ইটার গান সনসানির ঘর টৈনর ঘর তোর সাদর ফানি ইটার টৈনের মধ্যে ডাইরেক্ট ফরত দে টৈন নষ্ট হয়ে যাবে ওই দিন তুই খেয়াল কেন করলি। এটা সমাজের মধ্যে আদাব মুআশারাত চলাফেরার পদ্ধতি ইন যদি ইসলামী পদ্ধতি নহলে এনে নোয়া সত্যি হইতে কোয়াল গা করে ফেলাইল মানুষের দিনত যদি কষ্ট দিয়ন দয় কিয়ামতের ময়দানের মধ্যে অর্জিত যেদিকিন সওয়াব অনতুন আছে মসজিদ ব্যঞ্জন অজগর গিয়ন জাকাত দিয়ন টিয়া দিয়ন মেঞ্জর গরিব মেঞ্জর মেইবা বিয়া দিয়ন যত ইবাদত করি গিয়ন মানুষের যদি কষ্ট দিয়ন দয় ও কষ্টহীনের বদলা দিতে দিতে সব বেগিন যাবে। কিসা হইতে ন হাদিস শরীফত আছে দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
সাহাবাই কেরাম হল তুমি ফুসল্লর আতাদরুনা মানিল মুফলিস, ও আমার সাহাবী হল তোমরা জানো না ভিক্ষুক খারে হয় গরিব খারে হয়? সাহাবায়ে কেরাম হলে জবাব দিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর এত গরিব মনগরি দে জিবাত তো না হত্ত খাইয়েরা আর হত্তর লাই নতা হে এহত্তর তাহে আর এহত্তর নতা হে। মানুষ হলর হাসে ভিক্ষা করে আর এত গরিব খোঁজ দিবে না। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার না না ও আমার সাহাবী, প্রকৃত পক্ষে গরিব হন হইতে রানি কিয়ামতের ময়দানত যেই মানুষ হজর সওয়াব লইরে গিয়ে নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, গরিব মানুষের মাইয়া বিয়া দিয়ে দে সওয়াব, যত প্রকারের ইবাদত করি গে ইবাদতের সওয়াবের গাঁটটি লই আল্লাহর আদালতের মধ্যে গিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান উপস্থিত হইয়ে এই মুহূর্তে বেহেশতর ডিগ্রি হইবে বা বেহেশতর যাইবে ওই হঠাৎ করে ফিসদি একজনে যাইয়ে দড়ি ফিলাইয়ে আল্লাহর হাসে জবাব দেয় পরওয়ারদিগার আলম, আল্লাহর হাসে বিচার দেয়। একজন গরিব মানুষ যাইয়ে আল্লাহর হাসে বিচার দেয়, ও আল্লাহ ইবো ঈদে শিকদারিয়া, ইবো ঈদে সদরি, ইবো ঈদে খান, ইবো ঈদে চেয়ারম্যান, ইবো ঈদে মেম্বার, ইবো ঈদে এমপি, ইবো ঈদে ডিসি, ইবাই অনর হাসে অজ সোয়াবাইন্যে 17 বারস গরিয়ে জাকাতের সোয়াবাইন্যে সমস্ত সোয়াবিন ব্যাগ গিনি বেতন আছে ইবা এখন জন্নত যাবে। ও আল্লাহ দুনিয়ার মধ্যে ফতুয়া বাজারের ডাহদি মেইন রোডের পাশে 8-2 ঘন্টা জায়গা ফাটির ফুয়া দি প্রশাসন আল্লাহ আদগরিয়ে দখল করিল ফিলাইল দে। দুনিয়ার মধ্যে কোনো কেয়ারে বিচার নদী ইতার দল ক্ষমতা আসিল দে তাল্লাই পরওয়ারদিগার আলম আজিয়া ময়দানে মাহাশরত অনর হাসে বিচার দিলাম আর 2 ঘন্টা জায়গার দাম মানে কা করে লই দিও। একজন গিয়ে দে ও 2 ঘন্টা জায়গা দখল করে ফিলাইল দিন আল্লাহ আল্লাহ নোয়াজর সোয়াবি যায় দিবিলে ইতে নোয়াজর গিল্ল গিয়ে ইতে তাড়াতাড়ি করে গাঠি গুছার খেললাই আবার আর কি আইলে কে যে বললে এর দূরে তার সঙ্গে ইয়ে আকালা মালা হাদা ফিদ দুনিয়া। ও আল্লাহ ইতে দুনিয়ার মধ্যে আতুন 10,000 কোটি লইল দে উদল লইল দে আর ন দে আজিয়ে দিয়ম হালিয়ে দিয়ম করতে করতে আর ন দে আর 10,000 টিয়া ফের হয়তো কোরআন শরীফের তেলাওয়াত সোয়াব হদাইয়া হদিন লই যাগই ইন লই যাগই আরেকজন যাইব আরেকজন যাইরে কি হইব হব তো ও আল্লাহ ইতে সোয়াবর গাঠটি ব্যাগুন লইয়ে ব্যস্ত যেতে যাতে না হদ এনে বন গিয়ে হন ও হন গিয়ে দে বন বন আজি আর মাহফিলের প্রধান আকর্ষণ আর আর লোহাগাড়ার কৃতি সন্তান ডক্টর মহিউদ্দিন মাহবুব হয়তো ডক্টর ইতার এটা নলে হে ভাল লাগ নলে হোক মানুষে বসাইতে যায় দিনে জি চাইতে যায় দে বউ খেললে চাইবে হারবো হার হন দেখাইব চাই দে জি চাই যাই দে জি চাইতেও হয়তো হঠাৎ যাওয়া হয়তো বসাইতে যাই হারো বউ হন দেখাইবে হয়তো নয় চাই চিতে ওই লেমত্তর কথাবার্তা বনিলিবে বউ যে বই তার অগ্রিম হয় দে কি চাইতে যার বসাইতে যান না হয় নেওয়া মেয়ে ফলে বাত ফাত দে না চল ভাত দে আশ্চর্য তো হনি কে হই না ও চল ভাত দিয়া হয় না বাত ফাত দিয়ে হয়তো খেললাই মজাজ মায়া উল হয় দেরি অতি সত্তর হয়ে যাবে মাদ্রাসা তো ভোগ করে দেলে তোর এই মলে সাহেব কি দিতে মলে যাবি না আর হর দিন বাদে নন না কামিল পরীক্ষা দি ফিরে দর আসা গেলি তো মলই না যার কিনে ইও আর মাত্র বছরানিকর ব্যবধানত আর ভাই আল্লাহ দিলে পিএইচডি গবেষণা সম্পন্ন করিয়ে ডক্টরের ডিগ্রি অর্জন করিব ইনশাআল্লাহ দোয়া করিবেন এই হিসাবে আয়কে অগ্রিম হো ফেলেন তো দোয়া হিসাবে আল্লাহ কবুল করো আমিন। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ভিক্ষুক খন হইলাম দিয়া হইসাস ভিক্ষুক খন আর মনে করি ভিক্ষুক মানে জীবের তো এহত্তা খালি আর হত্তাল্লা নতা হয় মানুষের হাসে হাত পাতে ইবে নয় আল্লাহ রসুল মধ্যে ভিক্ষুক হয়ে দই মানুষ জীবে দুনিয়াতুন সোয়াব অর্জন করি গিয়ে দে আখারত আল্লাহর হাসে ওমার আমার সোয়াবর গাঠটি এই দুই গিন্ন টাল ঠেরাকে টেরাকে 17 বার জহাত কোটি কোটি টিয়া দিয়ে বেগিন লইয়ে গিয়ে কিন্তু মানুষের দিল কষ্ট দিয়ে মানুষের হক নষ্ট করি একজনে যাই 2 ঘন্টার লাই 9,000 কিলো গিয়ে আর একজনে 10,000 টিয়া ভাত দিই না
রোজার গিল লগি ইয়া গেই বইন আপন বইন বাপ মারা যাওয়ার পরে বাপর দিন না সম্পত্তি বাগ করি এর বুঝাই না আরো যাতে বোন এসছে সম্পত্তির লে ভাই ফতুয়াতে দেখি ও বোন বাপর দিন না তোর হয় নশয় হি নশয় হদিন ই নলৈ যাইস গম নয় এখন হইতে গম না আর গম হইলেও তুই হতে ভাবি দে হতু নাল জবিনত এটা বিন্ডাত কি ইসলামে হতে নাল জবিন নয় বাপের রায় গিয়ে তো গঞ্জি আছে তো গঞ্জি বেতন বইনে হক পাইব আর তুই হতে নাল জবিনত পাইব হা অসুবিধা নেই এই বইনের নদী বেয়ের ঠকাই বিশাল সম্পত্তির মালিক হইলে আবার 17-18 বছর হইলে ইম বেগিল আল্লাহর হাজার থেকে ইয়ে বোন যে থেকে ইয়ে ওই বোন বাপর দিন না তার হা সম্পত্তি না দে ইনের বদল আল্লাহ হতে জকাত দিয়ে যে সোয়াব বইনের দিবিলা এং করতে করতে ফৌতিদারের সোয়াব দিতে দিতে সোয়াব আর কেন নাই কিন্তু ফৌতিদার তা গিয়ে আর না কি হর সাতামা হাদা ফিদ দুনিয়া ওয়াল্লাহ ইতে আর দুনিয়ার মধ্যে গালাগালি করগিল মারে বইনের হরের ভিতরে বাইরে হইয়ে ফাঁসা হতা হইয়ে আই দুনিয়ার মধ্যে কষ্ট পাইলাম গেল দিয়ে দিয়ে নল্লাই ফালতা আই গেল নদী পনিকে এতন বদলা নলই প্রতিশোধ নলই আজিয়া ময়দানে মাহশরত ও আল্লাহ রে গেল দিল দে গেলের বদলা আনলই জন আল্লাহ বলো হইবে দিতে তন্ত বদলা দিবে সব নাই তোর গুনাই নি তার মাথা রোদ তুলি দে তুই জন্নত জাগই ইতে জাহান্নামত যোগ্যই নাউযুবিল্লাহ এটা প্রকৃত ভিক্ষু কই তখন ন জিবে দুনিয়াত আমলও করের কিন্তু ফরর হক নষ্ট করে ফরর হক নষ্ট করে দিনের হারণে আমল সব বেগিন বদলাই যাবা কিয়ামতের মাঠত দিবিলা মরিব ফৌতিদার তাই যাব সব না তাইবে তো বদলা কি দি দিব ফৌতিদারেরও হবে তো তারার গুনাই নিতে রে দেইতে দুযোগের যোগ্য তারা ব্যস্ত জাগই ইয়াতুন বড় ভিক্ষুক পৃথিবীর মধ্যে আর নাই এতাল্লাই মানুষেরও কষ্ট ন দিবেন মানুষেরও কষ্ট দন এর মারাত্মক কবিরা গুণা কাবাগর বাগুন উত্তন বড় গুণা কোরআন শরীফত আগুন ধরা যে নতুন বড় গুণা মূর্তি পূজা করে নতুন বড় গুণা কিয়া অর্থাৎ কাবাগরের ভিত্তি দিয়ে দেয় ইব্রাহিম আলাইহিস সালামে আর মানুষের দিলের মালিক হইয়ে আল্লাহ এতাল্লাই মানুষের দিলের মধ্যে কষ্ট নদিবে আঘাত নদিবে বিশেষ করে হতাই কঠোর শব্দ হনিকেল্লা ব্যবহার নকরে হনিকেল্লা ব্যবহার নকরে হতাইবা কোনোদিন নহইবে থরের দিন আয় না দেখাই নাই বাহর হওয়া ন তুই দেখাইবার আগে তুই মূল্য অথবা ইবা মরি গেলে কেন হারা দেখাবি একথা নহই যারে জিয়ত ফারো জেদ্দুর ফারো উদারতার পরিচয় মাফ করে দিবে ফোঁয়ারে ফোঁয়ারে কিয়ামতের ময়দানত কিছু মানুষের বলে আল্লাহ বিনা হিসাব জান্নাত দিবে হন হিসাব ছাড়া হন্নুন দুনিয়ার মধ্যে বদলানোর শক্তিতে হাসত্তেও বদলানো লই মাফ করে দিয়ে আল্লাহ দে মাফ করে তো নিয়েন তো আয় আল্লাহর বিশেষত্ব তুই বন্দা কেন বন্দারে মাফ করি তেললি ই নই বন্দার হকর বিয়ে ভরে জাতীয় গাদ্দার জোন আছে ওনার বেলাত মাপ নাই আরোগ্য মানুষ কষ্ট দিয়ে এবার আমি মাফ করে দিই এক জিনিস আরোগ্য পুরা রাষ্ট্র লইয়ে ষড়যন্ত্র করিয়ে এবার রাষ্ট্রীয় গাদ্দার এবার হন মাপ নাই এবার বিচার কার্যক্রম সমস্ত জনগণ ব্যাগগুলোর সামনে ঘরা করি এবার মাপ নাই খেয়াল এলে যদি বারবার মাফ করার তাহলে সামনে যে দুঃগুণ আইবে বেগুন হবো তো তো ইবে গড়িয়ে মাফ মাফ পাইয়া আইও গড়ি আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ আর অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা ডক্টর মহিউদ্দিন মাহবুব দামাত বারাকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিব ইনশাআল্লাহ ওনারা যারা আজ পর্যন্ত বাইরে আসন হুজুর হত উড়ে চাই থাকিন হুজুর আল্লাহ দিলে আর স্টেজে তাই গিয়ে ব্যাগুন আইরে বইয়ন আল্লাহ আরা ব্যাগুনের তৌফিক দান করো এবং অনারাল্লাই খানা ফিনার ইন্তজাম আছে আজ বিশ্ববিদ্যালয় দেখি প্যাকেট ঘরতে প্যাকেটও মাশাআল্লাহ ডট করে করবি আলহামদুলিল্লাহ না দরহার এবং সামনে হইতে আই ইয়ান আর ভাইয়ের অনুরোধ করি সামনে হইতে যত মাহফিলত যাইম আর চেষ্টা করিম দে যারা মাহফিলত ইরিতের আর বড় করে ইন্তজাম আরেকটা উন্নত হয় আরেকটা উন্নত মানে এই জানিয়ে আসবো এক ছোট বিষয়ে ছোট উদ্যোগ কেন সুন্দর খাওয়ার সামনে হইতে খেয়াল লাই ও ভাই এটা মানুষ জোন আসছে উনরা একজনে যদি এরা ডাহিলে নোয়াবি উন আসছে দিনের মেহমান
দিনের কোরআনের মেহমান রসুলের হাদিসের মেহমান ইতারার ইজ্জত গরম ইয়ে না কেন দিন ইয়ে বহু জায়গার মধ্যে আরা দে দে বক্তলর স্টেজিয়ান সাজাইয়ে দে আজিয়ারিয়ান পারফেক্ট মাহাবি আলহামদুলিল্লাহ এই পরিবেশ হিবে তাই জন্য এটা ইন্দি ফুল দিব না ইন্দি এন দিব না গুঁড়া স্টেজিয়ান ওরে বিয়ের স্টেজ বানাইয়ে নিজে দিয়ে শর্ট দিন দিয়ে ই হতে দুর্গা পূজাত বিচাইল দে শর্টিন এটা আনিয়ে মানুষ শুধু বয়া করাই ওগো আল্লাহর বান্দা কোরআনের কথা শুনি বললাই রসুলের হাদিসের কথা শুনি বললাই এত দূরত্ব বাইরে ইরে ইবে জনের এলাকার মাহাবিল তাই শিবনের মেহমান নয় ইবারে এনে কেন বিছানা দিবেন দে যাতে ইবার তো বইতে মনে হয় সামনে হইতে খেয়াল করিবেন আয় নজর দেশে পয়সা কেন পরামর্শ দিয়ে দেরি আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত